আজ আমি চা তৈরি হওয়ার আগেই তেলে ভেজে নরম তুলতুলে সফট ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। একটি মাত্র ডিম দিয়ে খুব কম সময়ে থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব, ডিম নিয়ে নেব একটা, চিনি নিয়ে নেব 1 কাপের মতো। এবার আমি চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, তাহলে কিন্তু ভালো হবে। এবার আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আবার কিন্তু আমি কিছু সময় ধরে মিশিয়ে নেব, তাহলে ভালো হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমি ময়দা দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সে হচ্ছে ডিমটা যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দিয়ে দেব গুঁড়া দুধ, সব কিছু দিয়ে এবার আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। 1 চামচ এখানে বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে হ্যাঁ, ডোটা কিন্তু শক্ত হলে হবে না, একটু নরম করে করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার হাতে আমি পর্যাপ্ত তেল নিয়ে কিছু ডো নিয়ে ওখান থেকে গোল গোল করে নেব। ঠিক এরকম করে সবগুলো করব আমি, তবে ছোট ছোট করে করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। এবার আমি সেই গোল গোল করে সেগুলো আমি কিন্তু এক এক করে দিয়ে দেব। আর এখানে একটা বিষয় আছে, সে হচ্ছে আমি কিন্তু চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের থেকেও লো। এই জিনিসটা মাথায় রাখবেন, তা না হলে কিন্তু বেশি ফুলবে না, আর দেখা যায় এক পাশ হয়ে যাবে, হ্যাঁ, এক পাশ পুড়ে যেতে পারে, অন্য পাশে কিন্তু কাঁচাও থাকতে পারে, এরকম একটি বিষয়। তো লো হিটে করলে দেখা যায় সব পাশে সমানভাবে হয়ে যাবে, আর কিন্তু ফুলে যাবে আর কি, ফুলে ফুলে সুন্দর কেক তৈরি হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কতটুকু দিয়েছি আর কতটা বড় বড় হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট হয়েছে এটা, কি বলবো, দারুণ বন্ধুরা। তো যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু সবগুলো নামিয়ে নেব একইভাবে। আপনারা একটা মাত্র ডিম দিয়ে 10 মিনিটে বা 15 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এই কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আপনারা কিন্তু চাইলে এটি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, কারণ দারুণ কিন্তু এই কেকের রেসিপিটা, একদম নরম তুলতুলে সফট, খেতে অসাধারণ। সত্যি বন্ধুরা, আপনারা ভাবতেও পারবেন না এই সফট তেলে ভাজা কেক খেতে এত মজা। তো কার কার আমার এই রেসিপিটি ভালো লাগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা নরম সফট হয়েছে, দেখুন, একটু খেয়াল করবেন ভিতরটা কতটা সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, এই ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজার নরম তুলতুলে ভ্যানিলা কেক তৈরি করা যায়, সত্যি ভাবা যায় শুধুমাত্র একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে। দারুণ বন্ধুরা, এক কথা একদম বিকালে একদম জমে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।